খুলনায় দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। দুপুর 12:30টার দিকে খুলনায় দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, নিহত এবং আহতদের পরিচয় তো এখনো জানা যায়নি। পুলিশ কি বলছে এ বিষয়ে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে কি জানা গেছে? ঘটনার পরপরই কিন্তু পুলিশ দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেই আমাদেরকে জানিয়েছেন। আর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এই ঘটনার পর আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে বা স্থানীয়রা যারা আছেন বা আদালত অঙ্গনে যারা কাজ করেন তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেটা বলেছেন যে দুজন গুলিবিদ্ধ হয়েছে ওরা একটি মামলার আদালত থেকে হাজিরে দেওয়ার পথে বের হওয়ার সময়, অর্থাৎ আদালতের সামনে যে রাস্তা আছে সেখানেই গুলির শব্দ হয় এবং গুলির শব্দ শুনে তারা রাস্তায় আসেন। এসে দেখেন যে দুজন পড়ে আছে। এই দুজনকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে এখানে ফজলে রব্বি রাজন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর অপরদিকে আরেকজন যিনি আহত আছেন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার স্বজনরা নিয়ে গেছেন বলেই কিন্তু আমাদেরকে হাসপাতাল থেকে জানানো হয়েছে। অর্থাৎ এখানে গুলিবিদ্ধ বা গুলিবিদ্ধের ঘটনায় যিনি আহত হয়েছেন তেমন কেউ এই মুহূর্তে চিকিৎসাধীন নেই বলে আমাদেরকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে ঘটনা কেন ঘটলো, কোন কারণে ঘটলো, এখনো কিন্তু এই বিষয়ে পুলিশ আমাদেরকে কিছুই বলতে পারেনি। তারা যেটা বলছেন যে যেহেতু ঘটনা ঘটলো, আসলেই তারা কেন ঘটেছে বা এর সাথে জড়িত কারা বা কেন এমনটি হলো সেই বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে এবং জনরা এসেছেন, আপনি কি তাদের সাথে কথা বলতে পেরেছেন? তারা কি কিছু বলেছে যে আসলে কারা এই আক্রমণটা চালাতে পারে? কিছু জানতে পেরেছেন এ বিষয়ে? না, আসলে ঘটনার পরেই ওই এলাকায় যারা ছিল তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আসলে স্পষ্ট করে কিছুই আমাদেরকে বলতে পারেননি যে কেন এই ঘটনা ঘটেছে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তারা কিন্তু আমাদেরকে যেটা বলেছেন যে দুজন মোটরসাইকেল থেকে যে দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা মোটরসাইকেল থেকে বের হয়ে আসছিলেন। আসার পর আদালতের সামনে যে রাস্তাটি আছে এখানে এই ঘটনাটি ঘটে। আসলে এর পরে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত বা কারা এই ঘটনা ঘটেছে বা কারা আছে এই বিষয়ে কিন্তু আসলে স্পষ্ট করে কেউই আমাদেরকে কিছুই বলতে পারেননি। আর যেহেতু পুলিশের সাথে কিন্তু আমরা কথা বলেছি, কয়েক দফায় কথা বলেছি, পুলিশও স্পষ্ট কিছুই আমাদেরকে বলে যে এখনো এখনো আসলে পর্যন্ত। স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে।